আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে কথা বলবো হাঁসের বাচ্চা লালন পালন সম্পর্কে। আপনারা যে একদিন বয়সের হাঁসের বাচ্চা নেন, নিয়েই প্রথম অবস্থা কি করেন? চিরা এবং মুড়ি আপনারা ভিজিয়ে ভিজিয়ে দেন। এতে করে কিন্তু চরম ক্ষতি হয় বাচ্চার। মুড়ি খাইলে কি হয় সেটাও বলবো, এবং চিরা খাইলে যে কি হয়, হাঁসের বাচ্চাকে চিরা খাওয়াইলে যে কি হয় এইটাও বলবো। প্রথমত আসেন মুড়ির কথাটা বইলা নেই। একদিনের হাঁসের বাচ্চাকে ভিজিয়ে ভিজিয়ে যদি মুড়ি খাওয়ানো হয়, তাহলে ওই হাঁসের বাচ্চার পেটে গ্যাস হতে পারে বা হয়, এই একটা প্রবলেম। আর চিরা যদি খাওয়ানো হয় ভিজিয়ে, তাহলেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়। কিরকম ক্ষয়ক্ষতি হয়? চিরায় কিন্তু গলায় আটকাইতে পারে, ভিজা চিরাটুকু কিন্তু গলায় আটকিতে পারে। এতে করিয়া পায়খানেরও সমস্যা হইতে পারে। চিরা খাওয়ানোর ফলে হাঁসের বাচ্চার পায়খানাও সমস্যা হতে পারে। তাহলে চিরা এবং মুড়ি খাওয়ানো যাবে না। একদিনের বাচ্চাকে চাউল ভাঙ্গা এবং নানান শাক সবজি মিক্সড করে একসাথে মিশিয়ে দেওয়া হয়, এবং কি এলেঞ্চার শাক মিশিয়ে দেওয়া হয়। এইগুলোও মূলত ঠিক না। এলেঞ্চার শাক যে দিবেন, এতে করিয়া আপনার হাঁসের বাচ্চাগুলি ঠান্ডা লেগে যাইতে পারে। আপনার হাঁসের বাচ্চাকে চাউল ভাঙ্গা যে দিবেন, এতে করিয়া চাউল ভাঙ্গা কিন্তু শক্ত শক্ত একটা পদার্থ, শক্ত, ভিজিয়ে নরম করে দিলেন, এতে করিয়াও ছোট বাচ্চার পেটে মানানসই হয় না। ওই ক্ষেত্রে চাউল ভাঙ্গা এবং এলেঞ্চার শাক বা লাউ শাক, পুঁই শাক, ডেঙ্গার শাক, এরকম ধরনের শাকপাত খাওয়ানো ঠিক না ছোট বাচ্চাকে। এখন আপনারা বলতেছেন বা বলবেন, কি খাওয়াবো তাহলে? হ্যাঁ, খাওয়ানোর তো অবশ্যই অনেক কিছুই আছে। যেমনটা ধরে নেন, নারিশ সোনালী কক স্টার্টার। নারিশ একটা কোম্পানির নাম, সোনালী কক একটা মুরগির নাম। কক স্টার্টার, সোনালী কক স্টার্টার। প্রথম অবস্থায় আপনারা যদি ব্রয়লার স্টার্টার দেন, তাহলেই কিন্তু সবচেয়ে ভালো হয়। এটা কিন্তু গুণগত মানসম্মত একটা খাবার। এখন আপনাদের প্রশ্ন আসতেছে যে ব্রয়লার স্টার্টার যে খাওয়াবো, কোন কোম্পানিটা খাওয়াবো? বেশ কয়েকটা কোম্পানি আছে, খাওয়াইতে পারেন। একটা ফিড মিল কিন্তু এমনি এমনিই হয়ে যায় না, অনেক কিছু ব্যাপার বিষয়ই থাকে। অনেক ব্যাপার বিষয় মেনটেন করিয়েই কিন্তু একটা ফিড মিল দিতে হয়। যারা ফিডটা তৈরি করে, কোটি কোটি টাকার ব্যবসা, এই ব্যবসাটায় কিন্তু প্রতারণা বা জালিয়াতি করবে না, এটাই আশাবাদী। এরপরেও আমি বেশ কয়েকটা কোম্পানির নাম বলি, ওই কোম্পানির ভিতর থেকে আপনারা ওই কোম্পানির মালামালটা আপনারা সংগ্রহ করলে ভালো হবে বা ভালো উপকৃত হবেন। খাবারটার নাম কি? ব্রয়লার ফিড স্টার্টার খাবার। কোম্পানির নামগুলি বলতেছি, প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু এই খাবারটা আছে। বেশ কয়েকটা কোম্পানির নাম আমি বলতেছি। আপনার এলাকায় যে কোম্পানির খাবারটা নিতে আপনাদের সুবিধা হয়, সেই কোম্পানির খাবারটাই আপনারা নিয়ে যাবেন। যেমন হইল নারিশ, প্রবিটা, ফেরাগন, আফতাব, এসিআই, সুগনা, এই ক্যাটাগরির অনেক কোম্পানি আছে। একটু মানে এক কথাই ধরা চলে, নামি দামি যে কোম্পানিগুলি আছে, রানিং আছে, ওইসব কোম্পানির মালামালটাই সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন বা নিবেন। এতে করিয়া রেজাল্টটা ভালোই হবে, খারাপ হবে না। ব্রয়লার ফিড স্টার্টার যদি খাওয়ানো হয় হাঁসের বাচ্চাকে, প্রথম অবস্থা সোনালী কক স্টার্টার খাওয়ানোর কথা বলি নাই কেন? ব্রয়লার ফিড স্টার্টার খাওয়ানোর কথা বলা হইল কেন? এটা কিন্তু একটা প্রশ্ন। ব্রয়লার ফিড স্টার্টারটা খাওয়াবেন ওই জন্যই, এতে করিয়া বাচ্চাগুলি আপনার দ্রুত বড় হয়ে যাবে, মানে বাড়বে দ্রুত গতিতে। আর যদি সোনালী কক স্টার্টার খাওয়ানো হয়, তাহলে কিন্তু বাচ্চাগুলি বাড়বে কম, মানে ব্রয়লার ফিডের চেয়ে একটু কম বাড়বে। তাই প্রথম অবস্থা আপনি আমি সকলেই চাই আমার হাঁসের বাচ্চাগুলি দ্রুত গতিতে বাড়ুক। ব্রয়লার স্টার্টার যে আপনারা খাওয়াবেন আপনার হাঁসের বাচ্চাকে, এতে করিয়া কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না। তবে 15 দিন 20 দিন পর্যন্তই ব্রয়লার স্টার্টার খাওয়ানো যাবে না। ব্রয়লার স্টার্টার সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিন খাওয়াইলেন, এরপরে সোনালী কক গ্রোয়ারে চলে যাবেন। কারণটা কি জানেন?
ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি খালি ব্রয়লার ফিডই খাওয়ানো থাকেন, তাহলে হাঁসের বাচ্চার পাগুলি মোটা মোটা হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার হাঁসের বাচ্চার একটা প্রবলেমই হইল, বরং ভালো হইল না, বরং প্রবলেমই হইল। যেমন ধরেন 20 দিন পর্যন্ত আপনি ব্রয়লার খাবার খাওয়াইলেন, এতে করে কি হইল, বাচ্চাগুলি অতিরিক্ত স্বাস্থ্যবান হয়ে গেল, পাগুলি মোটা মোটা হয়ে গেল। হঠাৎ করে যখন আপনি এই ব্রয়লার ফিড ছেড়ে দিবেন, অন্যান্য খাবারে চলে যাবেন, তখন কিন্তু আপনার বাচ্চাগুলি একদম শুকিয়ে যাবে। আর এই যে শুকিয়ে যাবে, এতে করে বাচ্চাগুলি বাড়বে কম, আর এই বাচ্চাগুলি ছোট ছোট হয়েই থাকবে, তেমন একটা বাড়বে না। এতে করে আপনার খামারের ক্ষয়ক্ষতিই হইল, ভালো আর হইল না। আর একটা ব্রয়লার ব্রয়লার গ্রোয়ার, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ব্রয়লার খাবারই খাওয়ান, তাহলে আরেকটা ব্যাপার বিষয় হয়। যে ব্যাপার বিষয়টা হলো, 20 দিন বয়স হইলে কিন্তু আপনারা আস্তে আস্তে করিয়া মাঠে বা বিলে নিয়ে যাইতে শুরু করেন। 10-15% বা 20% জমি পার হইলেই বাচ্চাগুলি হাঁপিয়ে উঠে, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না, বাচ্চাগুলি তুলতুলে নরম থাকে। এটাও কিন্তু একটা ক্ষতিকারক, বা এটাও কিন্তু একটা প্রবলেম। অর্থাৎ প্রথম দিন থেকে 20 দিন বয়স পর্যন্ত আপনারা ব্রয়লার ফিড খাওয়াবেন না। সর্বোচ্চ 1 সপ্তাহ, সর্বোচ্চ 10 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিন, এর ভিতরেই ব্রয়লার স্টার্টার খাবার খাওয়ানো বন্ধ করুন। অর্থাৎ 1000 বাচ্চার মাধ্যমে 1 বস্তা, অতিরিক্ত যদি খাওয়ান তাহলে 2 বস্তা, এর বেশি ব্রয়লার স্টার্টার খাওয়াবেন না। 1000 বাচ্চার কথা বলতেছি। 1000 বাচ্চা যদি হয় 1 বস্তা অথবা 2 বস্তা, এর বেশি ব্রয়লার স্টার্টার খাওয়ানো যাবে না। এর বেশি যদি খাওয়ান, তাহলে এই যে পূর্বে কিছুক্ষণ আগে যে কথাগুলি বললাম, ওই সব ব্যাপার বিষয় আপনার বাচ্চাকে সমস্যা বা ক্ষতি করতে পারে। তো 1 সপ্তাহ বা 10 দিন বয়স হইলেই আপনারা আপনাদের হাঁসের বাচ্চাগুলি বড় হয়ে যাবে, মানে হলো গ্রোয়ার খাবারটা খাইতে পারবে। প্রথম অবস্থায় যে ব্রয়লার, একদিন বয়সে যে ব্রয়লার খাবারটুকু দিবেন, এতে করে আপনার হাঁসের বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি প্রবলেম হবে না, হজম করতেও তাদের কোনো প্রবলেম হবে না। কারণটা কি জানেন? এই ব্রয়লার স্টার্টার যে খাবারটুকু আছে, ওই খাবারের মাধ্যমে পানি দিয়ে দেখবেন একবারে নরম হয়ে যায়, কুড়ার মতন, তুষের মতন হয়ে যায়, নরম তুলতুলে হয়ে যায়। এতে করে তাদের হজম করতেও কোনো প্রকার প্রবলেম বা সমস্যা হয় না। সোনালী কক স্টার্টারও কিন্তু এরকম। তবে প্রথম অবস্থায় বাচ্চাগুলি সকলেই চায় দ্রুতগতিতে বাড়ুক, একটু বাইরে পড়লে, একটু বড় হয়ে গেলে পরে একটু আস্তে আস্তে বাড়লেও তেমন কোনো প্রবলেম বা সমস্যা নাই। তো দর্শক বন্ধুরা, একদিন বয়সের হাঁসের বাচ্চার খাবার নিয়ে আজকে ছিল এই আলাপ আলোচনা। বিশেষ আর কি বলবো, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।